উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। এরপরে যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাতের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতু কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই তাউসা তাসবিহ আমার সাথে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। قال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وآله। মদিনা দই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা, জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না, মদিনা দই মাটির কোলে শুয়ে কামলি বলা, তো কোনো দে তামাম জাহান হদিল উজালা, ও গো কামলিওয়ালা। সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি, জোর কর মারহাবা। সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুনির দরাসারি লা ইলাহা থামেন থামেন,
খুব সুন্দর জিকির হচ্ছে থ্যাংক ইউ, দেখবেন বুকের ছাতা ফেটে দেবে। এতগুলি মানুষ যেভাবে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে, আপনাদের রাজাপুর গ্রামের 3 জন মহিলা যদি জরগা করে, আমার কথা কি বুঝতেছেন নাকি? আচ্ছা, জিকির করলে উপকার দুইটি হয়। কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ যাপা হাত পেতে না, বাকির কথা সৈন্য থাক। বাকিতে কোটি নেকি বাঙালির দরকার নাই। নগদে যদি আলকাতরা দেয় তার নতুন চাদরে নেই। নগদ যদি জিকির করেন, যেটা থেকে ভয় পাচ্ছেন শীত দেখে, শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলুন। নগদ অষ্টাই করবো ইনশা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়া, আর একটা কথা সাবধান করে দে, খুব ধীরে কথা বলবেন, পাশে কিন্তু মা বোনের আছে। জোরে বললে কিন্তু গুণগান হওয়ার সম্ভাবনা আছে। হিসেব নিকেশ করে কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে মার বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করা তাগাতারে কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজাপুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট ঢের ছোট্ট ভাইরা, সমবয়সী স্নেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে বিয়ে নেছে, বিটিয়াটা খাচ্ছে, বিয়েনের সাথে গল্প করতেছে, অথবা কোন যুবকেরা আপনার এই স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ওরা ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে, অথবা ফিল্ডিং মারতেছে, ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর জন্য আল্লাহর কাছে জবাব দাহিতে করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই যুবক, ভালো দেবো কিন্তু আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া কঠিন। দেশি নানো নাই, হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। এদিক তাকান,
চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবি রেগুনা মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার কর। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীরও হলো না। থামেন, না 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 থামেন, এনে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তখন চিনি না, তাকবীর দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, মানে তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভটা কি? আর জীবন ভরা তাকবীর দিয়ে পাইছে ওইটা কি? ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললে ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা, কেউ করো না জানি অন্য রকমের দান্দা। আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি, আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফন্দি। কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুরপরিদের বর। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি। আল্লাহ কয়, বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে, বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা না। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয়, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাদান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। এরপরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গাইয়া যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। আপনার আসান তো ইনশাল্লাহ, মারহাবা কোন নারে তাকবীর। আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার?
আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন। এরপরে যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতু সেকালাতু কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে সাবান সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়া এইরকম কুক করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। জোরকর তাহলে কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়া দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা ভরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাদ্যতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই? সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল শিকালাতুল শিকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাবান আল্লাহু আকবার। খুলে লে নাকি খেলা লাগবে? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? এই যে দাঁড়িয়ে ভাই, কাজটা ভালো করতেছ না। না, বক্তা তখন নাই। বক্তা যখন স্টেজে ওঠে, একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানেন? ফস করে তো উঠে যান, মোতা আসলে এই জায়গায় মুখতে। আমি কি ফজরের নামাজ কামাই দেওয়ার লেগে আইছি নাকি? না না, নামাজ তুমি তো পড়বে, বুঝাতে চাও আমি নামাজ পড়নি আলো হয়েছি। নামাজ আমরা পড়ি না, কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদে নামাজের সহযোগ করে, ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়ির লেগে উঠছিলাম, মানে বুঝাতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কও না না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান, যান। না না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে ক্লিয়ার যাবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা, আমি তোকে চিনি না, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক টাকা সিয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তাইফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাকাল আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদান সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদান দাড়ি কোনোদিন কাটেন সাটে না, মোষের কাছে যায় না, বকুল তালা যায় না, নিচে নামার কায়দা নাই। এখন তো ঠিক ঠিক কবি আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার, তোর এই মোস্তা কার? শরীয়তে এই মোস্তা তো মানিয়া নেয় না, তুই মোজ কাটবা না, আমি মোজ কাটবো না। কয় মোজ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো, তোর মোজটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আমার মোজে কেসি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চক্ষু দুইটা বন্ধ করছে, চক্ষু দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোজ এখান থেকে বাদান লাগানো, কানের সাথে পেঁচ দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম ও বাদান কম না। ওনার যায় বাদান ওই জায়গায় কেসি ধরছে, কয় আমার শরীয়ত রক্ষাচ্ছে, আমি কেসি দিয়ে আপনার মোজটা কেটে ফেলবো। কয় মোজ কাটিস নে, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাস করে ঠাসি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। ডেকে ডেকে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মানবতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাফ করে চারটা তরিকে আল্লাহ দিয়েছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই না মারফত মানে নামাজ ছেড়ে দেওয়া না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, গান্দার কলকে হাতে নিয়ে কয়, লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান, ও গামছা খাও অজ্ঞান হবে। এরকম বাতপার আছে না নাই? কথা বলা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায়ক বলে, বাবা বান্দারি এদের আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা করেন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওই বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি। আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয়, অল্প দিনে তোর কপালে বুড়ি রে, কপালে বুড়ি তোর আল্লাহর বাংলাদেশ, সহমন্তপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের টাটা রক্ত বলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের মধ্যে কঠিন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? চলবে তো? এইভাবে যদি কোনটাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়া, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য
লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়াহাদা ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল। যে যুবকের হাতে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। তোকার স্ত্রী করতেছি দাঁড়া। আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করবো, আমার এত রাতে তুলে দিছে না। আজকে আমার একদিন নেই, আপনাদের একদিন। না না, এটা আমি জেনে জালসায় যাই, এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা, আপনার ছেলে? ও আচ্ছা, মারহাবা কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান 80 থেকে 82 জায়গা বলছেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। এরপরে আল্লাহ বলছেন, আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, বউদেরকে বাদান পর্দায় রাখবে, মেয়েদের পর্দায় রাখবে। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ যুব করে দেয় শীত, বোরখা সরা চলে, পেট খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না, অলি গলি কথা কর না কে? আমার ভাইর আমার, এইরকম ডান্স করে গেছে বাংলাদেশের নায়িকা, নাম হলো বাদান, একবার ছিল নায়িকা, তার হলো গায়িকা, তাই হলো বাদান এমপি, তার নাম হলো মমতাজ বেগম। সংসদে এই যে ওয়াজ বাড়া দিলেন। আমার বহুবু মমতা আসি কোথায় পালাইছে, আমার বহুবু মমতা কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতা কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কামরুল কাকা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষের রাইখা তিনি দিল্লি পালাইছে, দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু এখন কোনে? না না, অত কথা কবে পাবো না, পলিসিটা তো হক বলেই জানে, আমি নতুন কিছু বলতে পারি নাকি? না না, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ আসান তো ইনশাল্লাহ।